আলিপুরও নাই। 1 কোটির উপরে যুবক যুবতী। এখন শুধু ছেলেরা না, স্কুল কলেজের মেয়েরাও নেশায় আসক্ত। আর ইয়াবাখোর কয় কোটি, এটার কোনো হিসাব কারো কাছে নেই। মদ গাঁজা ফেনসিডিল এটা আসক্ত 1 কোটির উপরে। ইয়াবা কত জনে খায় এটার হিসাব কেউ দিতে পারে না, কারণ এটা সহজে ধরাও যায় না। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ইয়াবায় আসক্ত। নোয়াখালীতে বাবা বসে বসে গৌরব করতে করতে শেষ। মেয়ে মেডিকেল কলেজে চান্স পাইছে, মেয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, মেয়ে জগন্নাথে চান্স পাইছে, মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চান্স পাইছে। কিন্তু মেয়ে যে ছেলে বন্ধুদের সাথে রাতের বেলায় পাল্লা দিয়া আড্ডা দিয়া একসাথে সিগারেট খাইতেছে আর বাবা খাইতেছে, বাবার খবর নাই। এটা অবস্থা বর্তমানে। 2 কোটির উপরে যুবক যুবতী সিগারেটের আসক্ত, ধূমপান, স্মোকিং। 2 কোটির উপরে। আগে শুনতাম, এখন ঢাকা ঢুকার বিভিন্ন অলিতে গলিতে হাঁটতে নিজের চোখেই পড়ে ছেলেদের সাথে মেয়েরাও সিগারেট টানে, ফেসবুকে ছবি দেয়। মেয়ে সিগারেট খেলে কোথায় ছবি দেয়? ফেসবুকে। আমি বলবো না, বাংলাদেশের ঢাকাতে কিছু বিশ্ববিদ্যালয় আছে, যদি আপনি আমার মতো যদি চোখ কান খোলা রাখি হাঁটেন, আপনি নিজেই দেখবেন ছেলেদের সাথে সাথে মেয়েরাও যে সিগারেট টানতেছে, আপনি নিজে দেখবেন। আর আপনি এখানে বসে বসে গৌরব করেন, আল্লাহ হুজুর দোয়া করিয়ে। জমাতের বাকি 10 মিনিট আছে, জমাতের আগে দিয়ে মসজিদে বসবে হাজী সাহেব গল্প করেন, উনার মেয়ে আল্লাহ দিলে চান্স হয়েছে। আমি বলবো না, বলতে লজ্জা লাগে। আজকে বাংলাদেশের কোটি কোটি মেয়ে বিয়ের আগে ভার্জিনিটি হারায়। কি বলতাম আর কেমনে বলতাম? নেশায় আসক্ত দেশ, টিকটকে আসক্ত দেশ, অনলাইন জুয়া। এই যে রাস্তার মোড়ে মোড়ে, দোকানের মোড়ে মোড়ে, পান দোকানে, চা দোকানে 4 জন 5 জন 7 জন মোবাইল নিয়ে বসে থাকে। আমি ভাবতাম এরা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখাও হারাম গুনাহ, ভাবতাম এরা এগুলো দেখে। এখন দেখি যে না, এরা অনলাইনে জুয়া, মোবাইলের মাধ্যমে জুয়া খেলে। 50 লাখের বেশি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে 50 লাখের বেশি যুবক যুবতী অনলাইন জুয়া আসক্ত বর্তমানে। বছরে কমপক্ষে 5,000 কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে, জুয়ার কারণে। এই সমাজ আক্রান্ত, এই সমাজ পচে গেছে। কেউ অনলাইন জুয়া আসক্ত, কেউ নেশা আসক্ত, কেউ সিগারেটে আসক্ত, কেউ বিভিন্ন রকমের, কেউ টিকটকে আসক্ত, কেউ বিভিন্ন রকমের অপরাধ, জেনা ব্যভিচার, লিভ টুগেদার, বিয়ে ছাড়া স্বামী স্ত্রীর মতো থাকা, অহরহ ঘটনা আছে। গত বছরের মাঝামাঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিবির একটা অনুসন্ধানী তথ্য ডিবি প্রকাশ করেছে, ঢাকা শহরে ছোটখাটো চাকরিজীবী এবং স্কুল কলেজের ছেলে মেয়ে প্রায় 2000 আছে যারা বিয়ে শাদী ছাড়াই স্বামী স্ত্রীর মতো বাসা ভাড়া নিয়ে থাকতেছে। খবর আছে আপনার? কোথায় আছে আপনার ছেলে মেয়ে? কি করতেছে? করেনটা কি? আপনি এখানে গৌরব করেন, আপনি 3 বার হজ করছেন, আপনি নামাজ পড়তে পড়তে কুফর গালা করছেন, ফলা ভাইয়া কি করে? খবর দিচ্ছেন আপনি কখনো? আফসোস, কথাগুলো খুব শক্ত হয়ে গেছে, আমি ক্ষমা চাই আপনাদের কাছে, কিন্তু এটা সমাজের বাস্তবতা। এজন্য আজকে তরুণ সমাজকে বাঁচানো দায় হয়ে গেছে। আসেন, রমজান মাস আসতেছে, আল্লাহর রাস্তায় সবাই তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের এই রুগ্ন সমাজকে হেফাজত করেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।